আপনারা অনেকেই আছেন যারা পুরাতন মোবাইল ফোন কিনেন। এখন আপনি যে ফোনটি কিনতেছেন, সে ফোনটি আসলে চোরাই ফোন কিনা বা সে ফোনের জন্য কোনো প্রকার মামলা অথবা জিডি করা আছে কিনা, তা কিভাবে বুঝবেন? অনেকেই আছে যারা পুরাতন ফোন কিনে পুলিশের ঝামেলায় পড়েছে। তাই আপনি যেন কোনো প্রকার ঝামেলায় না পড়েন, সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সিস্টেম দেখিয়ে দিব। যা দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি যে ফোনটি কিনতেছেন, সে ফোনের জন্য কোনো প্রকার মামলা অথবা জিডি করা আছে কিনা। ১ম এ আপনারা যে ফোনটি কিনতেছেন সে ফোনের কল ডায়াল বারে চলে যাবেন এবং এখানে এসে ডায়াল করবেন *#06# এটা দিয়ে ডায়াল করে নেওয়ার পর সে ফোনের যেই IMEI নাম্বারটা আছে সেটা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে IMEI নাম্বারটা কপি করে নিবেন। ১ম যে নাম্বারটা আছে এটা কপি করে নিবেন। কপি করে নেওয়ার পর আপনারা সেই ফোনের যেকোনো একটি ব্রাউজারে আপনাকে ওপেন করে নিতে হবে। ফোনের মধ্যে যেকোনো একটি ব্রাউজার থাকলে ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন IMEI ইনফো। IMEI ইনফো দিয়ে যখনই সার্চ করবেন, আপনারা ১ম এ যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানটায় আসার পর আপনারা একটি খালি ঘর দেখতে পাবেন। এইখানটায় আপনাকে IMEI নাম্বারটা পেস্ট করে দিতে হবে। এখানে যে আমি IMEI নাম্বারটা কপি করে আনছি, সেই নাম্বারটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিব। আপনারা যে নাম্বারটা কপি করে আনছেন, সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে চেক IMEI তে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার আপনি রোবট কিনা সেটা এখান থেকে চেক দিবে। চেক দেওয়ার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ফোনটা আছে, যে ফোনটা আপনি কিনতেছেন, সেই ফোনের সকল ইনফরমেশন কিন্তু আপনার সামনে চলে আসবে। এইখানটায় আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং যাওয়ার পর এইখান থেকে লেখা দেখতে পাবেন লস্ট ডিভাইস চেক। এই লস্ট ডিভাইস চেক এ ক্লিক করবেন এবং এইখানে আরো একটা অপশন দেখতে পারবেন, সেটা চেক লস্ট। এখান থেকে চেক লস্ট এ আপনাকে ক্লিক করে দিতে হবে। চেক লস্টে যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইখানে কিন্তু সরাসরি তারা বলে দিবে, "দিস ডিভাইস ইস নট রিপোর্টেড ইন" মানে এই ডিভাইসটার জন্য কোনো প্রকার মামলা অথবা জিডি করা নেই। তাছাড়া এখানে আপনি আরেকটু নিচের দিকে লেখা দেখতে পাবেন, সেটা "ডিভাইস ইস ক্লিন" মানে এই ডিভাইসটার জন্য কোনো প্রকার মামলা অথবা জিডি করা নেই। তাই এই ডিভাইসটা আপনি নির্ভয়ে কিনতে পারবেন। ঠিক এভাবে করে আপনি যদি পুরাতন কোনো হ্যান্ডসেট কিনতে যান, তাহলে অবশ্যই চেক করে নিবেন সেই ফোনটার জন্য কোনো প্রকার মামলা অথবা জিডি করা আছে কিনা। যদি দেখেন যে আসলে এইখানে আপনার মামলা করা আছে বা জিডি করা আছে, তাহলে আপনাকে এখানে ওয়ার্নিং দেওয়া হবে এবং বলা হবে যে এই ফোনটার জন্য জিডি করা আছে। সেক্ষেত্রে আপনি ফোনটা কিনবেন না। আপনি যার ফোন তাকে রিটার্ন করে দিবেন। নাহলে কিন্তু আপনি পরবর্তীতে বড় একটা ঝামেলায় পড়তে পারেন। তাই পুরাতন ফোন কেনার আগে অবশ্যই কিন্তু সবকিছু চেক করে কিন্তু আপনাকে এই ফোনটা আপনাকে কিনতে হবে। তাই অবশ্যই কিন্তু পুরাতন ফোন কেনার আগে এই বিষয়গুলো চেক দিবেন এবং তারপরে পুরাতন ফোন কিনবেন।